শামসুর আলী মল্লিক রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট। আপনার বক্তব্যটা কি? দেখুন, মানে আমি প্রথমত কিন্তু অনেকটা এনলাইটেন্ড হলাম এই ব্যাপারে। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার, এবং এটা নিয়ে রাজনীতি যদি হয় আমি তার থেকেও ভয়ঙ্কর একটা দিক দেখতে পাচ্ছি। শামসুদ্দা, একেবারে গরিব প্রান্তিক মুসলমান সমাজের মানুষ, তারা যদি এই আশাটা শুরু করে দেন যে হ্যাঁ সত্যি নরেন্দ্র মোদী হয়তো 1 ছটাক করে জমি দিতে পারে আমাদের, এই এত জমি যে বাবুরা রেখে দিয়েছে, তাহলে এটাও তো একটা ভয়ঙ্কর রকম একটা সুইফট হতে পারে। তা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এই রকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমার মনে হয় এই প্রথম কোনো মিডিয়া সবিস্তারে আলোচনা করার অপশান দিয়েছে। আসলে 1913 সালে ব্রিটিশ আমলে প্রথম সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল তৈরি হয়েছিল, 1923 নয়, এটা প্রথম কারেকশন করা দরকার। 1913 সালে ব্রিটিশ সরকার প্রথম সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল তৈরি হয়েছিল, কারণ ধর্মীয় কারণে মসজিদ মাদ্রাসাকে মুসলমানরা পরম্পরা অনুসারে দান করে যায়, কিন্তু সেগুলো যেহেতু ব্যক্তিরা লুটছিল, যেটা এখনও ঘটছে, সেই জন্য 1913 সালে অনেক মুসলিম বিদ্বজ্জন আবেদন করার ফলে, লড়াই করার ফলে ওয়াকফ কাউন্সিল তৈরি হয়। আর 1923-এর কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1923-এ প্রথম ওয়াকফ কাউন্সিল কি করবে তার হাতে তো কোনো অধিকার নেই, আইন নেই। তো 1923 সালে প্রথম ওয়াকফ অ্যাক্ট চালু হলো। আমি মাঝে আর যাচ্ছি না, ব্রিটিশ ভারতে এবং স্বাধীন ভারতে অনেকবার সংশোধনী হয়েছে, সংযোজনী হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 95 একদম ঠিক আছে। আমাদের বর্তমানে যে অবস্থাটা আছে, আমি সেই অবস্থায় কেন বিরোধিতা করছে মুসলিম সমাজ, কেন বিরোধিতা করছে বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলোর পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে, মুসলমান সমাজকে ব্যবহার করা বা না করা, কিন্তু ইস্যু তো কেউ হাতছাড়া করবে না। বিজেপিও সুযোগ পেলে ইস্যু হাতছাড়া করবে না, তৃণমূল সুযোগ পেলে ইস্যু হাতছাড়া করবে না। আমি একটু অন্য জায়গায় বলছি, তারপরে আমি কেন বিরোধিতায় যাচ্ছি। বর্তমানে আপনি একদম ঠিক বলেছেন যে সারা দেশে প্রতিরক্ষা, রেল এবং তারপরেই ওয়াকফ বোর্ডের হাতে সবচেয়ে বেশি প্রপার্টি রয়েছে, এবং সেটা ইতিমধ্যে বারবার চর্চা হয়েছে। 8,70,000 প্লাস একর, 9,40,000 একর, এটা একেবারে লেটেস্ট একবারে। আমাদের রাজ্যে, আমি রাজ্যের কথায় যদি আসি, তাহলে 1,66,000 একর জমি, 1,66,000 একর জমি এ রাজ্যে রয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি, 1,43,360 একর জমি বর্তমানে আমাদের রাজ্যে ওয়াকফ বোর্ডের অধীনে আছে। এবারে দেখুন, আয় 2021-22 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন সে তো কাসেম ভাই বলেছে। 2021-22 সালে তথ্যের অধিকার আইন অনুসারে একজন আপিল করেন, একজন সংখ্যালঘু মুসলিম, এবং সেখানে বলা হয় যে বার্ষিক আয় 78 লক্ষ টাকা। বর্তমানে যে ওয়াকফ বিল আছে সেখানে বলা হচ্ছে, যুক্তি সাজানো হচ্ছে যে 200 কোটি টাকা মাত্র আয় হচ্ছে এত বড় প্রপার্টি থেকে। তাহলে আয়কে বাড়ানো দরকার, একমত, একদম একমত, যা যা উদ্দেশ্য আছে তার সঙ্গে একমত। কিন্তু বিরোধিতা কোন জায়গায়? নতুন ওয়াকফ বোর্ডের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, নতুন আইনে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকফ বোর্ড। তাহলে ওয়াকফ বোর্ড তৈরিটা বেআইনি ছিল, এটা প্রথম পার্লামেন্টে ঠিক হোক। আইনি ছিল না বেআইনি ছিল? পার্লামেন্টকে এড়িয়ে একটা প্রতিষ্ঠানকে তুমি বেআইনি ঘোষণা করতে পারো না। নতুন আইনে ওয়াকফ বোর্ডের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জেলা শাসকের হাতে দিচ্ছে। আমি কেন কেড়ে নিয়ে বলছি, তার কারণ আগে যেমন ওয়াকফ বোর্ড ঠিক করতো প্রপার্টিটা ওয়াকফের না ওয়াকফের নয়, এখন একজন ব্যক্তি ঠিক করবে, ডিএম ঠিক করবেন, ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন যে এটা ওয়াকফ প্রপার্টি না ওয়াকফ প্রপার্টি নয়। এটা আরও বেশি ডেমোক্রেসিকে ধ্বংস করা হলো। আগে তবুও ওয়াকফ বোর্ডের মেম্বাররা বসে আলাপ আলোচনা করতেন, ডিএম তার মধ্যে থাকতেন, সরকারি পদাধিকারীরা তার মধ্যে থাকতেন। তো এখন একদম ব্যক্তির হাতে দিয়ে দেওয়া হলো, যেটা গণতন্ত্র বিরোধী, যেটা আমার ভারতবর্ষের যে রীতি পরম্পরা, সংবিধান, তার বিরুদ্ধে। সুতরাং ওয়াকফ বোর্ডের হাতে ক্ষমতা, ওয়াকফ বোর্ডে মাফিয়ারা আছে, লুট হচ্ছে। আমি বলছি এসব ব্যাপারে ভাবনা চিন্তা করা যাবে। আমি চন্দনদার সঙ্গে একমত যে ওয়াকফ যে বোর্ড বা ওয়াকফ কাউন্সিল, যে নামই দেওয়া হোক না কেন, সেখানে কেন, এটা তো ধর্মীয় প্রপার্টি, ধর্মীয় প্রপার্টি কিভাবে ইউটিলাইজ করা হবে তার সম্পূর্ণ আইন আছে, ওয়াকফ ট্রাইব্যুনাল আছে, তারা ঠিক করবে।
এই সমস্তকে অকার্যকরী করে দিয়ে বলা হচ্ছে যে বিএম এই সমস্ত ঠিক করবেন। তো এখন সুপ্রিম কোর্ট রিসেন্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, আপনারা দেখেছেন, যে অ্যাডভোকেট সাহেব আছেন, যে নিজি সম্পত্তি যেগুলো, সেই নিজি সম্পত্তির ওপরে সরকার হস্তক্ষেপ করতে পারবে না। ওয়াকফ প্রপার্টি হচ্ছে মুসলিম সমাজের নিজি সম্পত্তি। তাহলে সরকার এত বেশি ব্যস্ত কেন? বরং সরকারের তো যদি সত্যি উদ্দেশ্য থাকতো তাহলে সরকার ব্যস্ত হতো একটা, আমরা যে দীর্ঘদিন ধরে মুসলমান সমাজের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, রাজনৈতিক দলগুলো কি দাবি জানাচ্ছে সে তো আপনারা সবাই জানেন। দীর্ঘদিন বলা হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করা হোক যে কেন প্রপার্টি কমে যাচ্ছে। এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই রাজ্যের উদাহরণ দিচ্ছি, হাড়োয়া ইলেকশন হয়ে গেল, পীর গোরাচাঁদ, কাসেম ভাই আরো ভালোভাবে জানবেন, পীর গোরাচাঁদ ট্রাস্টের জমি 925 একর ছিল, 992 একর ছিল। এই মমতা ব্যানার্জি সরকারের আমলে লুট হয়ে, উনি বলেছিলেন উদ্ধার করব, সব লুট হয়ে গিয়ে এটা শুধুমাত্র 90 একরে এসে দাঁড়িয়ে। ধর্মের নামে এটা চলছে। হ্যাঁ, ধর্মের নামে চলছে। সম্পত্তির উপরে শপিং মল উঠে গেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির মদতে। এবং হ্যাঁ, একদম। আচ্ছা, আর সারা দেশের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সরকার এটা কেন বলছেন না আইনে যে যে 9 লক্ষ একর জমি, 9 লক্ষ প্লাস একর জমি আছে, এই জমির 50% অধিক মাফিয়ারা, ওই ল্যান্ড মাফিয়া যারা ওয়াকফ বোর্ডের সঙ্গে প্রীতির সম্পর্ক, তারা জবরদখল করে রেখেছে, তারা জবরদখল করে রেখেছে। সরকার সেটা উদ্ধারের ব্যবস্থা করুক। আর আমি 30 সেকেন্ড নেবো, আপনাকে 30 সেকেন্ড নেবো। এই জমিকে ইউটিলাইজ করার, যেটা আপনি সবাই বলছি, যে আপনি এক্ষুনি বলছিলেন যে গরিব মুসলমান ভাবতে পারে ছাদের কথা, জায়গার কথা, 1 ছটাক 2 ছটাক জমি পেতে পারি। তাহলে এই জমিকে ইউটিলাইজ করার জন্য সরকার কি সংস্থান রাখছে, সেটা কেন নতুন আইনে থাকবে না? ওয়াকফ ল্যান্ড উদ্ধার করার ব্যাপারে সরকারের কি পরিকল্পনা আছে, সরকার কি পরিকল্পনা করছে, আইনে কি সংস্থান রাখছেন, সেটা কেন আইনে থাকবে না? আর ওয়াকফ যে ল্যান্ড মাফিয়া শব্দটা ব্যবহার করছিলেন মানসবাবু, একদম সঠিক, সেই ল্যান্ড মাফিয়াদের রোখার জন্য কি ব্যবস্থা নতুন আইনে থাকছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।